হ্যালো বন্ধুরা, সবাই 2025 সালে এসআইআর ফর্ম ফিল আপের জন্য ব্যস্ত হয়ে পড়ছে। এসআইআর ফর্ম ফিল আপ কিভাবে করবে? এসআইআর এর জন্য প্রত্যেকটা মানুষ কাগজ নিয়ে শুধু ছোটাছুটি করছে। প্রত্যেকটা মানুষকে তাদের ভোটার কার্ড ভেরিফাই করতে হবে। কিভাবে তারা বাঁচবে এই চিন্তায় তারা আতঙ্কিত হচ্ছে। বিশেষ করে বিবাহিতা, বিধবা অথবা ডিভোর্সি মহিলা ফর্ম ফিল আপ কিভাবে করবেন, আসুন আমরা জেনে নেই। বিবাহিতা, বিধবা ও ডিভোর্সি মহিলা এসআইআর ফর্ম ফিল আপের এই নিয়মগুলি অবশ্যই জানুন। রইল সম্পূর্ণ গাইড। নির্বাচন কমিশনের পক্ষ থেকে ভোটার তালিকা সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ কাজ চলছে, যার জন্য এসআইআর এর এনুমেরেশন ফর্ম পূরণ করতে হচ্ছে। বিশেষ করে বিবাহিতা, বিধবা এবং ডিভোর্সি মহিলারা এই ফর্মটি পূরণ করার সময় কিছু নির্দিষ্ট সমস্যার সম্মুখীন হচ্ছেন। এই প্রতিবেদনে আমরা ধাপে ধাপে আলোচনা করব কিভাবে আপনারা নির্ভুলভাবে এই ফর্মটি পূরণ করতে পারেন। ফর্মের প্রাথমিক বিষয়গুলি আপনাকে দেখতে হবে। ফর্মটি হাতে যখন আপনি নেবেন, হাতে নেওয়ার পর থেকেই প্রথমেই উপরের দিকে আপনার এলাকার বিএলও অর্থাৎ আপনার এলাকার যে বিএলও দায়িত্বে আছে তার নাম এবং ফোন নম্বর দেখতে পাবেন। তার ঠিক নিচেই 2025 সালের ভোটার তালিকা অনুযায়ী আপনার ভোটার কার্ড নম্বর, ঠিকানা, বিধানসভার নাম এবং রাজ্যের নাম লেখা থাকবে। এছাড়াও ফর্মে একটি কিউআর কোড এবং আপনার ভোটার কার্ডের ছবি দেওয়া থাকবে। সাম্প্রদায়িক ফটো অর্থাৎ ফর্মের নির্দিষ্ট জায়গায় সাম্প্রতিক ফটো সাটুন, যেখানে এই অংশে আপনার একটি বর্তমান সময়ের রঙিন পাসপোর্ট সাইজের ছবি লাগাতে হবে। এবার আসুন জন্ম তারিখে। যদি আপনার ভোটার কার্ডে সম্পূর্ণ জন্ম তারিখ, দিন, মাস, বছর না থাকে, তবে আধার কার্ড অনুযায়ী তা পূরণ করুন। যাদের ভোটার কার্ডে সম্পূর্ণ তারিখ আছে এবার আসুন আধার নম্বরে থাকলে অবশ্যই নির্দিষ্ট ঘরে লিখে দিন। এবার আসুন ফোন নম্বর, আপনার চালু থাকা মোবাইল নম্বরটি নির্দিষ্ট ঘরে লিখতে হবে। ফর্মটি আপনি বাংলা বা ইংরেজি যে কোনো একটি ভাষাতে পূরণ করতে পারেন। অভিভাবকের বিবরণ লেখার নিয়ম, এই অংশে আপনাকে অত্যন্ত সতর্কতার সাথে তথ্য পূরণ করতে হবে। আসুন পিতার নাম, এখানে অবশ্যই মহিলার বাবার নাম লিখতে হবে, স্বামীর নাম নয়। পিতার ভোটার কার্ড, যদি পিতা জীবিত থাকেন এবং তার ভোটার কার্ড থাকে তবেই সেই নম্বরটি নির্দিষ্ট ঘরে লিখুন। পিতা মৃত হলে এই ঘরটি সম্পূর্ণ ফাঁকা রাখতে হবে। কোনো রকম ক্রস চিহ্ন বা এন এ লেখার প্রয়োজন নেই। মাতার নাম, মা জীবিত থাকলে তার নাম এবং ভোটার কার্ড নম্বরটি লিখুন। মা মৃত হলে শুধুমাত্র তার নামটি লিখলেই হবে, ভোটার কার্ড নম্বরের ঘরটি ফাঁকা থাকবে। বিশেষ দ্রষ্টব্য, মৃত পিতা মাতার নামের আগে মৃত, স্বর্গীয় বা লেট এই ধরনের কোনো শব্দ ব্যবহার করার প্রয়োজন নেই। স্বামী বা স্ত্রীর বিবরণ, বিশেষ নির্দেশিকা মহিলাদের স্ট্যাটাস অনুযায়ী এই অংশটি ভিন্ন ভিন্নভাবে পূরণ করতে হবে। বিবাহিত মহিলা, আপনি যদি বিবাহিতা হন তবে স্বামীর নাম লিখুন। স্বামী জীবিত হলে এবং তার ভোটার কার্ড থাকলে সেই নম্বরটি উল্লেখ করুন। বিধবা মহিলা, বিধবা হলে শুধুমাত্র স্বামীর নামটি লিখুন, তার ভোটার কার্ড নম্বর লেখার কোনো প্রয়োজন নেই। ডিভোর্সি মহিলা, যদি আপনার বিবাহ বিচ্ছেদ হয়ে গিয়ে থাকে তবে স্বামীর নাম লেখার কোনো প্রয়োজন নেই। এই ঘরটি সম্পূর্ণ ফাঁকা রাখুন। মনে রাখবেন, এই এসআইআর প্রক্রিয়াটি শুধুমাত্র রক্তের সম্পর্কের অর্থাৎ ব্লাড রিলেশন এর উপর ভিত্তি করে করা হচ্ছে। এবার আসুন 2002 সালের ভোটার লিস্টের তথ্য পূরণ, এই অংশটি দুটি ভাগে বিভক্ত এবং আপনাকে আপনার পরিস্থিতি অনুযায়ী যে কোনো একটি ভাগ পূরণ করতে হবে। 1. যদি আপনার নাম 2002 সালের লিস্টে থাকে, যেসব মহিলার নাম 2002 সালের ভোটার লিস্টে আছিল তাদের ওই লিস্ট থেকে তথ্য সংগ্রহ করে এই অংশটি পূরণ করতে হবে। লিস্ট থেকে আপনার নিজের নাম, এপিক নাম্বার, আত্মীয়র নাম যেমন স্বামী এবং সম্পর্ক খুঁজে বের করে ফর্মে লিখুন। যাদের 2002 সালের পর বিবাহ বিচ্ছেদ হয়েছে কিন্তু লিস্টে স্বামীর নাম রয়েছে, তাদের সেই অনুযায়ী স্বামীর নামই লিখতে হবে, বাবার নাম নয়। এছাড়াও 2002 সালের লিস্ট অনুযায়ী জেলা, রাজ্য, বিধানসভার নাম ও নম্বর, অংশ নম্বর এবং ক্রমিক সংখ্যা ফর্মে উল্লেখ করতে হবে।
এবার আসুন 2 নম্বরে যাই। যদি আপনার নাম 2002 সালের লিস্টে না থাকে, যদি আপনার নাম 2002 সালের লিস্টে না থাকে কিন্তু আপনার কোনো রক্তের সম্পর্কের পূর্বপুরুষের যেমন বাবা, মা, দাদু নাম থাকে, তবে সেই তথ্য ব্যবহার করতে হবে। লিস্ট থেকে সেই ব্যক্তির নাম, এপিক নম্বর যদি থাকে, আত্মীয়ের নাম এবং সম্পর্ক খুঁজে বের করে ফর্মে লিখুন। একইভাবে জেলা, রাজ্য, বিধানসভার নাম ও নম্বর, অংশ নম্বর এবং ক্রমিক সংখ্যা এই লিস্ট অনুযায়ী পূরণ করতে হবে। এক্ষেত্রে সম্পর্কটি বিএলও কে বুঝিয়ে বলতে হতে পারে। ফর্ম জমা দেওয়া। সমস্ত তথ্য সঠিকভাবে পূরণ করার পর ফর্মের নিচের নির্দিষ্ট জায়গায় সই করে আপনার এলাকার বিএলও এর কাছে জমা দিন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন এবং নতুন নতুন ভিডিও ফুটেজ পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।